হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি কি রান্না করেছিলাম দেখো। আজকে বৃহস্পতিবার, নিরামিষ মেনু। তো আজকে করেছিলাম মুগের ডাল। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে। আর দেখো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো ডালের মধ্যে আমি ফুটের মধ্যে আদা দিয়ে দিলাম। ফুটের মধ্যে আদা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, আমার মা বলতো, তাই মার এই রেসিপিটা আমি সেরকমই করলাম। তো দেখো তারপর আমি সব কিছু ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে জল গরম করে দিয়ে দিলাম কড়াইতে। দেখো তারপর ফুটিয়ে নেব। তো তারপর দেখো কুমড়োর ঘন্ট বানাবো। তো জিরে ফোড়ন দিয়েছি, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে কুমড়ো আলুটা ভেজে নিচ্ছি। তো কাঁচা ছোলা দিয়ে রান্না করলেও ভালো হয়, কিন্তু কাঁচা ছোলাটা ছিল না। আর এখানে দেখো আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা সবজির সঙ্গে। আর একটুখানি আমি চিনি দিয়েছি। তো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে আমার ডালটা ফুটছে। ডালটা যত ফোটানো হবে তত কিন্তু খেতে টেস্টি হয়। আর আজকে তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর যারা আমার পাশে আছো সব সময়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমিও তোমাদের পাশে থাকবো সব সময়। আর একটু দেখো ক্যাপসিকাম, আলু, বেগুনের চচ্চড়ি একটু করে নিলাম, এমনি সিম্পল ভাজা ভাজা মতো। আর কুমড়ো ঘন্টর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ফুট চলে এসছে, আর ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে ডালটা আমার হয়ে গেছে, আর ঘন্টটাও দেখো হয়ে এসছে। আর ক্যাপসিকাম আর আলু বেগুনটা দেখো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো ক্যাপসিকাম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ছিল দুপুরবেলার মেনু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।